বীরভূমে মণ্ডলরাজ খতম। তৃণমূলের জেলা সভাপতির পদ থেকে সরানো হয়েছে অনুব্রত মণ্ডলকে। এই মুহূর্তে অনুব্রত মণ্ডল শুধুমাত্র জেলার কোর কমিটির সদস্য। তৃণমূলের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে নির্বাচনের আগে কাজল শেখের হাত শক্ত করতেই ডানা ছাঁটা হয়েছে অনুব্রত মণ্ডলের। প্রতাপে নাকি একসময় বীরভূমে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। বিভিন্ন সময় তার মন্তব্য আলোড়ন ফেলে রাজ্য রাজনীতিতে। খেলা হবে হকি দিয়ে, হকি খেলাটা কিন্তু বেঙ্গলের খেলা নয়, অল ইন্ডিয়া খেলা। সেই অনুব্রত মণ্ডলকে এবার জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। শুক্রবার দলের জেলা সভাপতি এবং চেয়ারপারসনদের যে তালিকা প্রকাশ করেছে তৃণমূল, তাতে স্পষ্ট বীরভূমে অনুব্রত যুগের অবসান। জেলায় দলের সংগঠন দেখভাল করবে মমতা তৈরি করে দেওয়া কোর কমিটি। অনুব্রত এখন শুধু সেই কোর কমিটির সদস্য মাত্র, জোটেনি চেয়ারপারসনের পদও। গরু পাচার মামলায় 2022 সালে কেষ্ট গ্রেফতার হতেই বীরভূমে কোর কমিটি গড়ে দিয়েছিলেন তৃণমূল নেত্রী। সেই কমিটির অন্যতম সদস্য করা হয় জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে, যাকে অনুব্রত বিরোধী হিসেবেই চেনে রাজনৈতিক মহল। সেই কোর কমিটি তাক লাগানো ফল করে পঞ্চায়েত ও লোকসভা ভোটে। পরে যখন কেষ্ট জেল থেকে ছাড়া পান, তখনও বারবার কোর কমিটির সঙ্গে সমন্বয় রেখে অনুব্রতকে চলার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি অনুব্রতকে সরিয়ে জেলা সভাপতি পদটাই তুলে দেওয়া হলো। আর এটাই অনেকে বলছেন কেষ্টর ডানা ছেটে আদতে কাজলের হাত শক্ত করলো তৃণমূল। এর পিছনে রয়েছে 26-এর ভোটের অঙ্ক। একযোগে তারা দাবি করছে যে জেলায় যে প্রায় 30% সংখ্যালঘু ভোট ব্যাংক রয়েছে, সেটাকে কাছে টানতেই মরিয়া হয়ে উঠেছে তৃণমূল। আর তাই অনুব্রত মণ্ডলের ডানা ছেটে কাজল শেখকে গুরুত্ব দেওয়া হচ্ছে তৃণমূলের অন্দরে। শুধু তুষ্টিকরণের রাজনীতি, ভাইজানকে তুষ্ট রাখতে হবে, না হলে আগামী বিধানসভা নির্বাচনে 11টা বিধানসভায় ভাইজানদের সংখ্যালঘু ভোট কোন দিকে যাবে? তৃণমূল তো পারলে 11টা বিধানসভাতে 11টাতে মুসলমান প্রার্থী দিবে, আর সেই প্রচেষ্টাও চালাচ্ছে। বীরভূমে 11টি বিধানসভা আসন, 21-এর ভোটে দুবরাজপুর ছাড়া সব আসনই পায় তৃণমূল। 26-এর জয়ের সেই ধারা বজায় রাখতে ঘুরিয়ে সংখ্যালঘু তাস তৃণমূলের। আর সেটা করতে গিয়ে এতদিনে প্রিয় কেষ্টর কুর্সি কেড়ে নিতে দুবার ভাবলেন না মমতা। বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।